আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। আজকে নারী, সম্ভ্রান্ত নারী, স্বাধীনা নারী, তারাই যাদের স্কার্ফ আছে, যাদের জিলবাব আছে, যাদের বোরকা আছে, যাদের শালীন পোশাক আছে। আলহামদুলিল্লাহ। এই পোশাক দেখলেই তো ভয় লাগে। পৃথিবীর যত বখাটে আছে, এই পোশাক দেখলেই আল্লাহর পক্ষ থেকে ওদের হৃদয়ে ভয় নেমে আসে। এরা স্বাধীনা নারী, এরা সতী সাধ্বী নারী, এরা সচ্চরিত্রা নারী, সম্ভ্রান্ত নারী, এরা মানব জাতির মা হওয়ার 16 আনা যোগ্যতা রাখে। আলহামদুলিল্লাহ। এদের সন্তান হাবাগোবা হবে না, অটিস্টিক হবে না, এবনর্মাল হবে না, পাগল হবে না। আব্বা বলতে 7 বছর চলে যাবে না এদের। এখন তো এমন উন্নত হলেন, উন্নতির যে কি পরিমাণ ছড়াছড়ি। আব্বা আব্বা ডাকতে 7 বছর, যেটা আমাদের 6 মাসও লাগে নাই। আলহামদুলিল্লাহ। আমার ঘরেও আমি দেখি, আমাকে আব্বা ডাকতে আলহামদুলিল্লাহ 2-3 মাস 4 মাস আমার শিশুরা আব্বা ডেকেছে। এখন মাসালা আসে, মাসালার তো কোনো শেষ নাই। হুজুর এইটা কি করব? 6 বছর আগে দেখেছি আব্বা বলতো, এখন সেটাও আস্তে আস্তে নাই, চলে যাচ্ছে। এখন সিঙ্গাপুর দৌড়াচ্ছি, জার্মান যাচ্ছে, মাদ্রাজ। এগুলিতে গেলে কাজ হবে না। তোমার মাদ্রাজ, তোমার সিঙ্গাপুর, তোমার জার্মানি তোমার ঘরে পড়ে আছে। সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার মাদ্রাজ এখানে, তুমি মাদ্রাজ চিনো নাই, সিঙ্গাপুর চিনো নাই, তুমি জার্মানি চিনো নাই, তোমার ঘরে আছে এটা। আল্লাহু আকবার। এমন এক জীবন। ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সবার ঊর্ধ্বে, সবচেয়ে সুস্থ, সবচেয়ে সবল, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে সম্মানী, সবচেয়ে উৎপাদনশীল, সবচেয়ে স্বাধীন, সবচেয়ে জ্ঞানী গুণে উন্নত কখন হবা? ইন কুনতুম মুমিনিন। যদি ঈমানের শর্ত পূরণ করতে পারো, ঈমানের শর্ত যদি ফুলফিল করতে পারো, তাহলে আজকে আমরা তো যারা বুড়ো তারা তো গিয়েছি, এদের চিন্তা করে আমার লাভ নেই। যারা আধা মরা হয়ে গেছি, পুরা মরার জন্য এখন রেডি। যারা আমাদের তরুণ, আমাদের তরুণী, তরুণদের উচিত কোন তরুণীর চরিত্র নষ্ট না করা, কোন তরুণীকে পারিবারিক জীবন ছাড়া পেতে চেষ্টা না করা। কারণ এটা আগামী মানব জাতির, সে একজন মা, তাকে নষ্ট করা কত বড় গোটা মানব জাতির উপরে অপরাধ। একটা তরুণী মেয়েকে নষ্ট করে দেয়া আগামী মানব জাতির মাকে নষ্ট করে দিল, যে তার মতো অপরাধীকে। তরুণীদের উচিত যুগের তরুণদের নষ্ট না করা। কোন তরুণ তাকে যদি প্রেমের প্রস্তাব করে, তার উচিত, আরে তুমি বিয়ের প্রস্তাব করো। আমার বাবা কি মরে গেছে, বাবার কাছে যাও না, আমার কাছে হ্যালো করো করো করো। এই যে এত এত নম্বরে আমার বাবার নম্বর দিলাম, ওই নম্বরে যোগাযোগ করো। তরুণীরা, তোমরা তরুণদের নষ্ট হতে দিবা না। যদি তরুণদের নষ্ট করো, এইভাবে এক একটা মেয়ে যদি 10-20টা তরুণকে নষ্ট করতে থাকো, তারপরে কার স্বামীত্ব তোমরা গ্রহণ করবা? যার স্বামী হবে, যে তোমার স্বামী হবে, নষ্ট স্বামী। ও তো একদিন হেরোইন খেয়ে, গাঁজা খেয়ে, কেরোসিন ঢেলে তোমার গায়ে আগুন লাগিয়ে দিবে। এই দোষটা তোমার, তুমি নষ্ট করেছ ওকে। কোন মেয়ের উচিত না তরুণরা দেখতে পারে এমন ভাবে নাচ গান করা। এত নাচ দেখাইও না, নাচটা ঘরে গিয়ে দেখাও। স্ত্রী হয়ে নাচো, স্ত্রী না হয়ে নেছো না। কারণ তরুণদের হৃদয়ে তোমাদের প্রতি যে আকর্ষণ, তরুণীদের প্রতি যে আকর্ষণ, এটা রব্বুল আলামিন দিয়েছেন একটা স্বর্গীয় পরিবার, মায়া মমতা জড়াজড়ি করা একটি ঘর নির্মাণের জন্য। এই আকর্ষণটা প্রয়োজন মানব জাতির বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত চলমান রাখার জন্য। অতএব সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো, কোন তরুণী কোন তরুণের চরিত্র নষ্ট করবে না, আর কোন তরুণ কোন তরুণীর চরিত্র নষ্ট করবে না। এটা ইসলামিক লাইফ, এটাই উন্নত জীবন, শান্তির জীবন, প্রাপ্তির জীবন, তৃপ্তির জীবন, তারুণ্যের টকবকে তারুণ্যের জীবন। এটাই যালিকা আজকা লাহুম। যেই তরুণরা, যেই তরুণীরা আমার দেয়া লাইফ স্টাইল এনজয় করবে, রক্ষা করবে, ওদের যৌবন আমি বাড়িয়ে দেব, ওদের তারুণ্য আমি বাড়িয়ে দেব, ওদের এনার্জি আমি বাড়াবার দায়িত্ব নিলাম। আল্লাহ বলছেন যালিকা আজকা লাহুম, সূরা নূর আয়াত নম্বর 30। যালিকা আজকা লাহুম আই আজিয়াদু লাহুম আতিয়াবু লাহুম। এটা বেশি পবিত্রতা আনবে, তোমার এনার্জি আনবে, তোমার যৌবনকে বেগবান করবে, তোমাকে উৎফুল্লতা দেবে, শান্তি দিবে, তোমাকে সাথ দেবে। চিত্ত বিনোদনের জন্য কোথায় যাও তুমি? চিত্ত বিনাশনের জন্য যাও। ওটা চিত্ত বিনাশ, ওটা চিত্ত বিনোদন নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ।